তো বন্ধুরা, মার্কেটে কিন্তু হাজারেরও বেশি ইনস্ট্যান্ট লোন অ্যাপস রয়েছে। কিছু অ্যাপকে ক্যাশ লোন অ্যাপ বলা হয়, কিছু আবার পে ডে লোন অ্যাপ। সবকটার মানেই কিন্তু একই, শুধু বলার ধরনটা আলাদা। বেস্ট লোন অ্যাপের ভিডিও আমরা গত 4-5 বছর ধরে বানাচ্ছি, কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একটা বড় কিছু প্ল্যান করেছি। সাধারণত যখন আমরা ভিডিও বানিয়ে থাকি তখন আমরা লোনের সমস্ত ডেটা, যেমন কি অ্যামাউন্ট, টেনিয়ার, মিনিমাম সিভিল রিকোয়ারমেন্ট, বয়স, সব কিছুই আপনাদেরকে আলাদা আলাদা টেবিলে দেখিয়ে দিই। আর এই টেবিলটা ভরানোর জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করতে আমাদের টিম অনেক পরিশ্রম করে। বাট প্রবলেমটা এটাই হতো যে আমাদের এই ভিডিও থেকে আপনারা তো অনেক ইনফরমেশন পেতেন, কিন্তু ভিডিওর এন্ডে অনেক ভিউয়ার্স আমাদেরকে এরকম কমেন্ট করতো যে লোনটা কোথা থেকে নেব। এমনকি হয় না যে আমরা একটা ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো পাই, যেখান থেকে সমস্ত কিছু কম্প্যারিজনও হয়ে যায় আর আমরা লোনটাও নিয়ে নিতে পারি। আপনাদের ফিডব্যাকটা আমরা শুনেছি এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা এমন একটা প্ল্যাটফর্ম বানিয়েছি যেখানে আপনারা ইনস্ট্যান্ট লোন প্রোভাইডার্সদেরকে ইজিলি কম্পেয়ার করতে পারবেন অন 5 to 6 ডিফারেন্ট প্যারামিটার্স। আর সেখান থেকে কিন্তু ডিসাইডও করতে পারবেন যে আপনাদের লোনটা কোথা থেকে নেওয়া উচিত। আর এই প্ল্যাটফর্মটা কিন্তু পুরোটাই আপনাদের হেল্প করানোর জন্য বানানো হয়েছে। এখানে সেই সমস্ত লোন কোম্পানিজদের নাম আছে যারা RBI রেজিস্টার্ড এবং 100% জেনুইন। এই প্ল্যাটফর্মটার নাম হলো LoanMatch। তাহলে চলুন এবার এই প্ল্যাটফর্মটার মাধ্যমে দেখে নেওয়া যাক যে আপনার জন্য বেস্ট লোন কোনটা হতে পারে। আর এই প্ল্যাটফর্মের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে রয়েছে। যেমন কি আমি বললাম যে ভিডিওতে আমরা 14 থেকে 15টা লেন্ডার্সকে কম্পেয়ার করব 5 থেকে 6টা ডিফারেন্ট প্যারামিটার্সের উপর আপনাদের জন্য বেস্টটা খুঁজে বার করতে। তাহলে চলুন সবচেয়ে প্রথমে কম্পেয়ার করি সমস্ত লেন্ডার্সকে ডিপেন্ডিং অন লোন অ্যামাউন্ট। কোন কোম্পানি কতটা লোন অ্যামাউন্ট দিয়ে থাকে। এখানে দেখুন আমি সব থেকে প্রথমে কিন্তু ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট দিয়ে সর্ট করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সব কোম্পানিজের লোন অ্যামাউন্টটা দেখতে পাবেন। যেমন ইনক্রেড ফাইন্যান্স আপনাকে 50,000 টাকার থেকে শুরু করে কিন্তু 15 লাখ টাকা পর্যন্ত লোন দেয়। সিমিলারলি পুনাওয়ালা ফিনকক কিন্তু আপনাকে 50,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত লোন দেয়। IDFC ফার্স্টও ম্যাক্সিমাম 10 লাখ টাকার লোন দেয়। বাকি কোম্পানি কিন্তু মোস্টলি 5 লাখ টাকা পর্যন্ত লোন দেয়। এখানে আপনি কিছু বড় লেন্ডার্স যেমন কি নাভি দেখতে পাবেন না, কারণ অফলেট নাভির কিন্তু লোন দেওয়ার ক্রাইটেরিয়াটা বেশ কিছুটা স্ট্রিক্ট হয়ে গেছে। তো যেহেতু ওখান থেকে লোন পাওয়াটা বেশ কিছুটা ডিফিকাল্ট হয়ে গেছে, তাই কিন্তু সেটাকে আমি এখানে কম্প্যারিজনের মধ্যে রাখিনি। যেহেতু এটা একটা ডাইনামিক প্ল্যাটফর্ম, তাই যখনই কিন্তু আমরা কোনো ডিসেন্ট লেন্ডারকে পাবো তখনই কিন্তু আমরা সেই নামটা এখানে অ্যাড করতে থাকবো। তো বন্ধুরা, এখান থেকে তো আপনারা এইটুকু বুঝেই গেছেন যে যদি আপনাদের বেশ কিছুটা বেশি অ্যামাউন্টের লোন লাগে, যেমন কি 10 থেকে 15 লক্ষ টাকা, তাহলে কিন্তু আমাদের কাছে অপশনটা বেশ কিছুটা লিমিটেড। সেখানে কিন্তু অপশনের মধ্যে রয়েছে ইনক্রেড ফাইন্যান্স বা পুনাওয়ালা ফিনকক। কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত লোনে কিন্তু আপনি বেশ অনেকগুলো অপশনসই পেয়ে যাবেন। তাহলে চলুন এবার নেক্সট ক্রাইটেরিয়াটা দেখে নেওয়া যাক, যেটা হলো ইন্টারেস্ট রেট। কিন্তু এটাকে আমরা প্রসেসিং ফিজের সাথে দেখে নেব। আবার এখানেও কিন্তু আপনারা একটা রেঞ্জই দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু FI মানিটা সবচেয়ে সস্তা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা ইন্টারেস্ট রেট অফার করছে স্টার্টিং ফ্রম 9.6% আর সাথে একটা প্রসেসিং ফিজ অফ 2 to 5%। সো সব মিলিয়ে কিন্তু এটা একটা টোটাল হবে অফ 13 to 15%। আবারও FI এর ইন্টারেস্ট রেট কিন্তু এখান থেকে শুরু হয় আর সেটা কিন্তু 40% পর্যন্ত যেতে পারে। এরপরে আসে হলো IDFC ফার্স্ট ব্যাংক, যেটা কিন্তু একটা ইন্টারেস্ট রেট অফার করে স্টার্টিং ফ্রম 10% আর প্রসেসিং ফিজ হলো মাত্র 2.5%। ইন্টারেস্টটা কিন্তু 24% পর্যন্ত যেতে পারে। কিস্ত আপনাকে 14 to 36% পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট দেয় আর প্রসেসিং ফিজ হলো 2 to 7%। সো ওভারঅল ইন্টারেস্টটা কিন্তু 16 থেকে 40% পর্যন্ত যেতে পারে। ইনক্রেড ফাইন্যান্সে তো আপনার মিনিমাম ইন্টারেস্ট 19 থেকে 20% এর লাগবে। বাকি লেন্ডার্স যেমন পুনাওয়ালা, ইউনিটি স্মল ফাইন্যান্স, ক্রেডিট বি, এসবের কথা যদি বলি তো সবগুলোই কিন্তু আপনাকে মিনিমাম 18 to 19% এর ইন্টারেস্ট লাগাবে, তার থেকে কম নয়। তো বন্ধুরা, আপনারা ধরে চলুন যে আপনাদের কম করে তো একটা 15 থেকে 18% এর ইন্টারেস্ট লাগবেই, ইনক্লুডিং প্রসেসিং ফিজ। তাহলে চলুন এবার যাওয়া যাক সেই পয়েন্টে যেখানে কিন্তু 80% অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। ইনকাম রিকোয়ারমেন্ট আপনি তো অ্যাপ্লাই করে দেন, কিন্তু আপনার স্যালারিটা যদি কোম্পানি পলিসিকে স্যাটিসফাই না করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা রিজেক্ট হয়ে যাবে আর সাথে কিন্তু আপনার সিভিলটাও বেশ কিছুটা নিচে চলে যাবে। সেই জন্যই আমরা কিন্তু এটাকে একটা আলাদা প্যারামিটার হিসেবে কনসিডার করেছি, যাতে করে আপনারা আপনাদের ইনকামের ব্যাপারটা দেখে শুনে তারপর অ্যাপ্লাই করতে পারেন আর যাতে আপনাদের লোন পাওয়ার চান্স বেড়ে যায় আর রিজেকশনের চান্সটা কমে যায়। তো দেখুন, ইনকামটাকে তো আমরা 3টে আলাদা ক্যাটাগরিতে ফেলেছি। একটা হলো
0 থেকে 10,000 টাকা, একটা 10,000 থেকে 15,000, আর একটা 15,000-এর বেশি। তো সত্যি কথা বলতে যদি আপনার স্যালারি 0 থেকে 10,000 টাকার মধ্যে হয় তাহলে কিন্তু মার্কেটে আপনার অপশনস বেশ অনেকটাই কম। আর যদি আপনি অপশন পানও তাহলেও কিন্তু ইন্টারেস্ট রেট অনেক বেশি চার্জ করবে। আর আমাদের প্ল্যাটফর্মে কিন্তু সেরকম কোম্পানিজ এখনের জন্য লিস্টেড নেই। তাই আপনার যদি এখান থেকে অ্যাপ্লাই করার থাকে তাহলে কিন্তু আপনার মান্থলি স্যালারি মিনিমাম 10,000 টাকা হতে হবে। আর আপনার যদি মাসের স্যালারি 10 থেকে 15,000 টাকার মধ্যে হয় তাহলে কিন্তু আপনার জন্য 3-4টে অপশনস অ্যাভেলেবেল আছে, ক্রেডিট বি, পুনাওয়ালা, কিস্ত এবং হিরো ফিনকপ। কিন্তু আপনার মাসের স্যালারি যদি 15,000 টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনার জন্য অনেক অপশনস আছে। আর অনেস্টলি আপনি কিন্তু যে কোনো লোন অ্যাপ্লাই করার কথা ভাবতে পারেন। বেশ, তাহলে পরবর্তী একটা কথা আপনাদেরকে বলা যাক। লোন কিন্তু আরও একটা কারণে রিজেক্ট হয়ে থাকে, সেটা হলো আপনার সিবিল স্কোর। স্যালারির সাথে সাথে কিন্তু সিবিল স্কোরটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা ডিসাইড করে যে আপনার লোনটা পাস হবে কি না। এই কারণে এটাকেও কিন্তু আমরা আরেকটা আলাদা প্যারামিটার বানিয়ে দিয়েছি। সত্যি বলতে গেলে লোন পাওয়ার জন্য কিন্তু আপনার মিনিমাম সিবিল স্কোর 700 হতে হবে, কিন্তু এখানে এমন একটা কোম্পানি আছে যে কিন্তু 700 কম সিবিল স্কোরেও আপনাকে লোন দিচ্ছে, আর সেটা হলো কিস্তে মিনিমাম সিবিল স্কোর রিকোয়ারমেন্ট হলো 650, 700 নয়। কিন্তু মিনিমাম সিবিল স্কোর রিকোয়ারমেন্ট 750 মানে এই নয় যে এই কন্ডিশনে আপনি লোন পেয়ে যাবেন। এখানেও কিন্তু যদি 700 কম হয়ে থাকে তাহলে কিন্তু হাই চান্সেস আছে যে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। আপনার সিবিল স্কোর যদি 700 কম হয়ে থাকে তাহলে আমার অ্যাডভাইস থাকবে যে আপনি লোন না নিয়ে আপনার ক্রেডিট স্কোরটা আগে ফিক্স করুন। আর আপনার সিবিল স্কোর যদি 700 প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অনেক কোম্পানিজ আছে যারা আপনার অ্যাপ্লিকেশনটা কনসিডার করবে এবং হাই চান্সেস আছে যে আপনি লোনটা পেয়ে যেতে পারেন। কিন্তু তার সাথে একটা কন্ডিশন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার মিনিমাম স্যালারি কিন্তু 15,000 টাকা হতে হবে। কিছু কিছু কোম্পানি আছে যেমন আইডিএফসি ফার্স্ট, পুনাওয়ালা ফিনকপ, হিরো ফিনকপ, এই যে বড় বড় লেন্ডার্স রয়েছে এদেরও কিন্তু মিনিমাম 730 প্লাস সিবিল স্কোরের একটা রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু একটা সেফ সাইডে থাকার জন্য কিন্তু আপনার সিবিলটা 750 হলে আপনাকে অনেক কোম্পানিজ কনসিডার করবে। তো বন্ধুরা, ইনস্ট্যান্ট লোন নেওয়ার জন্য কিন্তু অনেক সময় স্টুডেন্টদেরও একটা এজ লিমিট থাকে, মানে সেই 18 থেকে 21 বছরের একটা এজ গ্রুপ। যদিও আমি এই বয়সে লোন নেওয়ার জন্য কিন্তু কখনোই রেকমেন্ড করবো না, তো কখনো কখনো সিচুয়েশনটা কিন্তু নিজেদের কন্ট্রোলে থাকে না, তো সেটা কিন্তু আমি বুঝতে পারি। 18 বছর বয়সে লোন দেওয়ার মতো কিন্তু শুধুমাত্র একটাই কোম্পানি আছে, রাম ফিনকপ। বাকি সমস্ত কোম্পানির কিন্তু মিনিমাম 21 বছর বয়স চাই। কোনো কোনো কোম্পানি তো 22 থেকে 23 বছরের নিচে লোনই দেয় না, যেমন কি এফআই মানি, পুনাওয়ালা ফিনকপ, আইডিএফসি ফার্স্ট ইত্যাদি। বাকি ডিসবার্সাল স্পিডের কথা যদি বলি তাহলে তো সবই কোম্পানি মিনিমাম ওই 2 থেকে 4 ঘন্টা টাইম নেয়। এই সমস্ত অ্যাপ না ওই কথাই ইনস্ট্যান্ট, কিন্তু মিনিমাম 2-4 ঘন্টা সময় তো সবারই লাগে। কিছু কিছু সময় যদি ব্যাপারটা খুবই স্ট্রিক্ট হয় তাহলে তো 1-2 দিন সময় লেগে যেতে পারে, কিন্তু তার চেয়ে বেশি নয়। তো বন্ধুরা, এখানে তো আমি অলমোস্ট সমস্ত প্যারামিটার্সই কম্পেয়ার করে নিয়েছি। আমি জানি যে এটা কিন্তু আপনাদের জন্য একটু ওভারলোডেড হয়ে গেছে, এত কিছু মনে রাখাটা তো জাস্ট ইম্পসিবল। কারোর এজ ক্রাইটেরিয়া আছে, তো কারোর আবার সিবিল রিকোয়ারমেন্ট, কারোর ইনকাম ক্রাইটেরিয়া ঠিক আছে, তো কারোর আবার লোন অ্যামাউন্ট। তো বন্ধুরা, এখানে LoanMatch অ্যাপে গিয়ে যে কোনো একটা লোন কোম্পানির উপর ক্লিক করে তো আমরা সেখানে কিন্তু সমস্ত কোম্পানিজের সমস্ত রকম ডিটেলস একটা ক্রিস্প ম্যানারে দিয়ে দিয়েছি। তাছাড়াও ওই কোম্পানির যে একটা মেন ইউএসপি আছে সেটাও কিন্তু আমরা হাইলাইট করে দিয়েছি। যেমন কি আমি যদি কিস্তের ডিটেলসে ক্লিক করি আমি দেখতে পাবো যে এটা সামারি কিন্তু আমরা আলাদাভাবে দিয়ে দিয়েছি, আর এটার কি হাইলাইটসও কিন্তু আমি আলাদাভাবে দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু খুব সহজেই এটা ডিসাইড করতে পারবেন। আর আপনাদের যদি সবকিছু ডিসাইড করার পরে এই অপশনটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এখান থেকে লোনটা অ্যাপ্লাইও করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আছে। আমাদের টিম কিন্তু এইসব টুলসগুলো বানানোর জন্য যাতে আপনাদের ম্যাক্সিমাম হেল্পটা করা যায় তার জন্য অনেক পরিশ্রম করে, আর এতে কিন্তু টাইম এবং টাকা দুটোই লাগে। যদি আপনাদের আমাদের ভিডিও থেকে এই সমস্ত টুলস থেকে একটু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন, দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন ইনস্ট্যান্ট লোন। আপনাদের কমেন্টে আমাদের টিম কিন্তু অনেকটা মোটিভেশন পায়। আপনাদের যদি LoanMatch অ্যাপের মাধ্যমে কোনো লোনে অ্যাপ্লাই করার থাকে তাহলে কিন্তু একটা ছোট ডিসক্লেমার দিয়ে রাখতে চাই। দয়া করে আপনার প্যান কার্ড, আধার কার্ড, স্যালারি স্লিপ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই সমস্তগুলোকে কিন্তু নিজের কাছে রাখবেন। সমস্ত কোম্পানিজে কিন্তু এই মিনিমাম ডকুমেন্টস রিকোয়ারমেন্টগুলো থেকেই থাকে। ব্যাস এতটাই ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, এটা কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে। আর কোনো লোনের জন্য যদি আপনার অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই LoanMatch এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, আর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।